আলহামদুলিল্লাহ আযান হয়েছে মসজিদে। যে আলোচনা করতেছিলাম আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্যই পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট বলেন, যেই বান্দার ইবাদত নাই, বন্দেগী নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নেক আমল নাই, যার কুরআন তেলাওয়াত নাই, যার তাসবিহ তাহলিল নাই, যার নামাজ ইবাদত বন্দেগী নাই, আল্লাহ বলেন তোমাকে কে বলেছে এই দুনিয়াতে রুজি রোজগার করার জন্য? স্পষ্ট বলেছেন আল্লাহ যে যে ব্যক্তির ইবাদত বন্দেগী নাই, তোমাকে কে বলেছে তুমি রুজি রোজগার করার জন্য? আর রুজি রোজগার করে তোমার জীবন যাপন পরিচালনা করার জন্য? তোমাকে তো আমি বলেছি যে আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। যদি ইবাদত বন্দেগী করে তোমার জীবনকে সুন্দর করতে পারো, তাহলে তোমার দুনিয়াও হবে সুন্দর, আখিরাতও হবে সুন্দর, কবরও হবে সুন্দর। ঠিক না বেটি? আর যদি আমল না থাকে, নামাজ রোজা যদি না থাকে, তাহলে আপনার জীবনের মধ্যে কি সফলতা আসবে? হাসরের ময়দানের মধ্যে এমন অবস্থা হবে, একটি নেকির কারণে কেউ জান্নাতে যাইতে পারবে না। একটি নেকির কারণে কেউ জান্নাতে যাইতে পারবে না। একটি নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে না যাওয়ার জন্য বলবেন। ওই সময় হাসরের ময়দানে সে ছোটাছুটি করতে থাকবে। সে যাবে মার কাছে, সে যাবে বাবার কাছে, সে যাবে বড় ভাইয়ের কাছে, সে যাবে বোনের কাছে, এভাবে আত্মীয় স্বজনের কাছে যাবে। কিন্তু কিয়ামতের মাঠে কি আত্মীয় স্বজনে তাকে নেকি দিবে? নেকি দিবে না। নেকি উপার্জন করার জায়গা এই দুনিয়া। দুনিয়া থেকে নেকি উপার্জন করে তারপরে অন্ধকার কবরে যেতে হবে। নেকি উপার্জন করে যদি আমরা না যাই, তাহলে ভাই ওই কবরটা আমাদের জন্য জাহান্নামের গাড়া হবে, জাহান্নামের গর্ত হবে। এই জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। মসজিদের মধ্যে আযান হয়েছে, দেখা যায় আমরা রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করি, দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করি। আমি আমার সকল মুসলিম কারামদেরকে বলবো, অত্র এলাকার যুবক ভাইয়েরা যারা আছেন, আমি সবাইকে বলবো, এশারের পরপরই ধারাবাহিক বয়ান শুরু হবে। আমরা অযথা ঘোরাফেরা না করে আমরা স্টেজের ভিতরে চলে আসবো। ভাই এই দুনিয়াটা হলো আমলের দুনিয়া। যদি আমল করে যেতে পারি তাহলে কবর হবে সুন্দর। কবরের ভিতরে যাওয়ার পরে ভাই এই দুনিয়ার কেউ যাবে না আপনাকে কবরের চাপ থেকে রক্ষা করার জন্য। কবরে প্রত্যেকটা মানুষ যাওয়ার পরে তার কবরের দুইটা পাশ এত দূর চলে যায়, তাফসীরের মধ্যে লেখা আছে যা চোখ দিয়ে দেখা যায় না, সেখান থেকে ফুল স্পিডে আসবে আপনার আমাকে চাপ দেওয়ার জন্য। এখন চিন্তা করেন, যদি আপনার আমার নেক আমল না থাকে, তাহলে ওই কবরের চাপ থেকে কি রক্ষা পাবো আমরা? এই জন্য নেক আমল করতে হবে। যদি নেক আমল করি তাহলে ওই কবরের চাপ থেকে বাঁচতে পারবো। আর যার কবর হবে সুন্দর, যার কবর হবে ভালো, কবরের ভিতরে যে প্রশ্নের জবাব দিতে পারবে, তার কবর হবে জান্নাত। যার কবর হয়ে যাবে জান্নাত, তার যে কবরের মধ্যে সঠিকভাবে উত্তর দিতে পারবে নেক আমলের মধ্যে, তার সব গাতি সহজ হয়ে যাবে। আর যে কবরের মধ্যে হিসাব না দিতে পারবে, সওয়াল জবাব না দিতে পারবে, সে কোন গাতির মধ্যে সে জবাব দিতে পারবে না। এজন্য কবর হলো আসল। কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এক একটা সাপ 70টা মুখ দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। দুনিয়াতে আমরা দেখি একটা সাপের 2টা মুখ, কিন্তু কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপ নিযুক্ত করবেন, যে সাপটা 70টা মুখ থাকবে। 70টা মুখ থাকার পরে বিষ থাকবে না, দাঁতগুলা দাঁড়ানো থাকবে না। এই সাপ উড়াল দিয়ে একটি পাথরের মধ্যে যায় পড়বে, পড়তে দেরি হবে। ওই সাপের 70টা মুখের যে দাঁতগুলো আছে, সেগুলা দাঁড় হতে, বিষাক্ত হতে 1 সেকেন্ডও দেরি হবে না। যাদের আমল ভালো হবে না, নেক আমল ভালো হবে না,
ইবাদত করবে না, নামাজ রোজা করবে না, তাসবিহ তাহলিল পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দিবেন। আর তাদেরকে এভাবে কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংসন করবে। বলা হয়েছে ধ্বংসন করলে কি হবে? আপনাকে যখন একটা চুমুর দিবেন, এক দংশনের কারণে আপনি 70 গজ মাটি করে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমাদের নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? জুড়ে বলেন, পড়তে হবে না? যারা এই কথা শোনার পরেও নামাজ মিস দেন, এখন বুঝেন, আপনি বুঝে নিতে পারবেন যে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। মানে একটু আপনি মনে ধারণা দিয়ে বুঝতে পারবেন। কেউ তো জানে না যে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে, কিন্তু আপনি নিজেই বুঝিয়ে নেন যে আমি ইবাদত বন্দেগী করতেছি না, নামাজ রোজা করতেছি না, তা আমার কবরের মধ্যে আমার কি অবস্থা হবে। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমরা যদি কবরকে সুন্দর করতে চাও, আমি তোমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি ইবাদত করার জন্য। মসজিদের মধ্যে আযান হয়েছে, তোমরা নামাজে চলে যাও। কিন্তু দেখা যায় মসজিদের নামাজের যখন সময় হয়, বান্দারা চুপচাপ দেখা যায় মসজিদের পাশ দিয়ে অন্যদিকে চলে যায়, বা দোকানের মধ্যে বসে বসে চা খায়। এরকম আছে না নাই? নামাজের সময় হয়, ওই সময় দেখা যায় চুপচাপ মসজিদের সামনে দিয়ে হাইটে দিয়া চার দোকানের মধ্যে যায়, মেলার দোকানের মধ্যে বসে যায়, সে চা খায়। একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, চার দোকানে যে গেছেন, চার দোকান থেকে আবার বাড়ি পর্যন্ত, অথবা চার দোকান থেকে যে আসতে পারবেন ঘর পর্যন্ত, এটা কি বিশ্বাস হয় আপনাদের? মসজিদের মধ্যে আযান হয়েছে, তুমি মসজিদে চলে যাও, সব কাজকে পিছনে করে নামাজকে প্রাধান্য দাও। আল্লাহ বলেন কি, যে ব্যক্তি আমার নামাজকে প্রাধান্য দেয়, যে ব্যক্তি সব কাজ ফেলে আমার নামাজের জন্য আসে, নামাজের পরে যে কাজ বান্দা করবে সেই কাজ তার জন্য সহজ করিয়ে দেব। সুবহানাল্লাহ। দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্য ভালো হয় না, নামাজের সময় হয়, নামাজের জাফা নিয়ে চলে যান মসজিদের মধ্যে নামাজের জন্য, কাস্টমার আসে না, নামাজ পড়িয়ে আসবেন, দেখবেন নামাজ পড়িয়ে আসতে আসতে নামাজের কিছুক্ষণ পরে আপনার দোকানে এত পরিমাণ মানুষের ভিড় জমবে যে আপনি বিধি দিয়ে পড়াইতে পারবেন না। ঠিক না? এটা কে করবেন? আমার আল্লাহ। কে করবেন? এই জন্য আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে হবে না ছাড়তে হবে? আমি সবাইকে বলবো, সবাই যেন নামাজি হয়ে যান। কারণ ভাই, কার কখন মত হবে, আজরাইল সামনে আসবে কেউ জানি না, জানি না। এর জন্য আজরাইল আসার আগে আগে মনে করবেন যে আমার সামনে এখনই আজরাইল আছে, যে আমি তাড়াতাড়ি নামাজে চলে যাব। আমি বেশি আলোচনা করবো না। আমি নামাজের জন্য বলেছি, আমি কোরআনে আয়াত তেলাওয়াত করেছি যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অথবা যারা আছে দুনিয়ার মধ্যে সবাই আমার কাছে ফিরে আসতে হবে, কেউ থাকতে পারবো না। আমাদের আগে যারা আছে তারা কি থাকছে না চলে গেছে? চলে গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে ভাই, বলেছি। বাবার আগে ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, মা চলে যায়, কিন্তু দেখা যায় বাবা থাকে। ঠিক না? এই জন্য কার কখন মত হবে সেটা আমরা জানি না। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং যারা শুনেছেন সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।